জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। গরম জল এখনও পর্যন্ত খাইনি। আর মাসি চলে এসছে, আজকে মাসি তাড়াতাড়ি এসছে। তখন কটা বাজে, 9টা বাজতে 10 মিনিট বাকিতে এসছে। আজকে রোববার, তাড়াতাড়ি এসছে। আর কী বলবো, দেখি কালকে থেকে কটায় আসে। তো যাই হোক, ঠিক আছে, চলুন। এইদিকে আমার হাজব্যান্ড গেছে একটু বাইরে বাজারে, তারপরে চলেও আসছে, এই তো চলে আসলো। পাম্প চালিয়ে বাজারে যা রান্না ছিল সেটা নিয়ে চলে এসছে। দুধ এগুলো বানাতে ছিল, দুধটা চাল দেবো সেই জন্য এই রয়েছে। তো আজকে রান্না তো বলেই দিয়েছি, আজকে শুধু পাট পাতা বড়া করবো, ব্যাস হয়ে যাবে। আর ভাত করবো, আর সবই আছে। ছেলের জন্য পাট পাতা বড়া রেখে দেবো, কালকে স্কুলে খেয়ে চলে যাবে। কাল থেকে ছেলে স্কুল যাবে, কালকে থেকে আর কোনো কথা নয়। কালকে থেকে পুরো টানা স্কুল পাঠাবো। এখন অনেকটা দিন ছুটি হয়ে গেছে, তো স্কুল ছুটি ছিল। তারপরে মাঝে বাপের বাড়ি থেকে আসার পরে 2 দিন কামাই মতো হয়ে গেল, নাহলে স্কুলে পাঠাতাম। কিন্তু শরীরটা যেহেতু খারাপ ছিল তাই। হ্যাপি সানডে। দিন তো শুরু হলো। চাদর আর বিছনার ঘর তো আজকে তো মানে বিছনার ঘর বলতে বালিশের ঘর আর চাদর চেঞ্জ করবো না, যেহেতু এসে করেছি। তো এখন তো আর রোববার করে করি না, জানেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের একটু হাটে যাওয়ার কথা আছে। মাছ আমাদের অ্যাকোরিয়ামে কিছু মাছ, মানে কিছু গাছ কেনা আছে। তো সেটা নতুন ধরনের জিনিস কেনা হবে। তো দেখা যাক কী কতটা কী হয় না হয়। আমার হাজব্যান্ডের সময়ও হয় কি না, যে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। একটু চা খাবো একটু পরে। আমার হাজব্যান্ড তো খাবে না, আমি একাই খাবো। তো আমি আবার পরে আসছি। চা করতে চলে এসেছি। মাসির এদিকে কাজ হয়ে গেছে, ওই ঘরের সব পোচাপুচি করছে। আর এখানে নতুন করে দুধ চাল দিতে পারলাম না। আমার হাজব্যান্ড দেখলাম দুধ আনেনি, স্কুটিটা পরিষ্কার করতে দেরি হয়ে গেছে, ভুলে গেছে। ঠিক আছে, যা গিয়ে যা আছে হয়ে যাবে। তো চলুন চাটা করি। চিনি দিয়ে দিয়েছি, আদা তো নেই, আদা তাই দিয়ে নিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। আদা নেই তো ভালো লাগছে না, আদা ছাড়া চা খেতে ভালো লাগে না। বাপের বাড়িতে সেই জন্য চা আদা ছাড়া হতো না, একটু অল্প করে চা খেতাম, বেশি করে চা খেতাম না। এই আমার চা হয়ে গেছে, চলুন চাটা খাই। আর এটা দুধটাও মোটামুটি হয়ে গেছে। এখানে জল খাবার করার আগে আমি ভাবলাম আগে এটাকে মানে কি বাসনটাকে গুলে রেখে দিই। আর পাট পাতাটা ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নোংরা নোংরা যা থাকবে বেরিয়ে যাবে। তো যাই হোক, এখানে হলুদ দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর কালো জিরে দিয়েছি। দিয়ে এখন শুধু এটা মাখিয়ে রেখেছি, যখন ভাজবো তখন নুন আর সামান্য মিষ্টি দিয়ে মানে ভাজবো তখন। এখন সব মেখে রেখে দিলাম। আজকে রান্না বলতে গেলে এই পাট পাতাটা আর ভাত করা। ভাতটা একটু পরে বসাবো, আগে জলখাবারটা করে নিই। ছেলের খিদে পেয়ে গেছে, জলখাবার খাবে যেহেতু। তো চলুন, মোটামুটি হয়ে গেছে গোলা। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, রেখে দিয়েছি, পরে ভাজবো। দিয়ে পাউরুটি আনালাম। আমার হাজব্যান্ড টাকাটা দিয়ে গেছিলো পাউরুটি আনার জন্য, ও গেছে মাসকাবারি বাজার করতে। তো ওই জন্য 2টো পাউরুটি আনিয়ে নিলাম। নিয়ে আর ডিমও বাড়িতে ছিল, সেটাকে বের করে নিয়ে এখন মাখন লাগিয়ে আমার ছেলেকে আগে যেমন চাটুতে করে দিই সেরকম করবো। আর আমারটা যেমন এমনি শিখে নিয়ে ও আমার ছেলের সাথেই দিয়ে দিয়েছিলাম, একসাথে 2টো হয়ে গেছে। এইদিকে ছেলেরটা আগে বসিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে পর আমারটা দিয়ে দিলাম, দিয়ে তাহলে 2টো তাড়াতাড়ি হয়ে যাবে। আমারটা হয়ে গেছে, মাখন লাগিয়ে নিয়েছি। আর ডিমের পোচটা করব। তো মাসকাবারি বাজারটা আমরা যেহেতু ছিলাম না বলে আমার হাজব্যান্ড করতে যেতে পারেনি, যেহেতু মাসি কাজ করতে করতে বেরোতে পারতো না, তাই যেতে পারতো না। আর আজকে আমরা এখন আছি বলে তার জন্য মাসকাবারি বাজারটা করতে চলে গেছে। ছেলেকে দিয়ে দিলাম, ছেলে তো খুব খুশি, যেন ওর প্রিয় খাবার। খুব বদমাশি করছিল, একটু বকাও খেলো। তারপরে আবার যাবে হচ্ছে হাটে, মানে মার্কেটে যাবে, কিছু মাছ কিনবে আর কিছু গাছপালা কেনার আছে, তো সেইগুলো আনতে যাবে। তাই তাড়াতাড়ি করে খেয়ে নিল, নিয়ে বেরোবে। আমার তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। রান্নাঘরে এসে ভাত টাত সব করা হয়ে গেছে, তরকারিও সব বার করে রেখেছি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড গেছে বললাম না মার্কেটে, তো এখনও আসেনি, 1টা বেজে গেছে। আমি ভাবলাম স্নানটা করে রেখে দিই, মানে করে থাকি, নাহলে আসলে দুজনে ঢুকবে, আমার দেরি হয়ে যাবে। তো এখনও আসেনি, এখন জানি না কটা বাজবে, 2টোও বাজতে পারে, আবার 1:30টাও বাজতে পারে। তো এখন দেখা যাক। তো চলুন খাবার টাবার কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা তো পাট পাতাটা ভিজিয়ে রেখেছি, আগেও দেখিয়েছি। আর এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে এঁচোড়, আর নিচে আছে ওই বেসনটা গোলা। তো ঠিক আছে, চলুন আপাতত এখন বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। আমার জামা কাপড় সব উল্টে পাল্টে দিয়েছি, কিছু শোকায়নি। আজকে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা করে রয়েছে। তো আমি আবার পরে আসছি, চলুন।
আর হাজব্যান্ড তো গেছে বললাম মার্কেটে, তো ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে এসছে। মেঘলা মেঘলা করেছে, দেখতে পাচ্ছেন আকাশের রোদ্দুরের কিন্তু অতটা তেজ নেই। তো যাই হোক, ভালোই হয়েছে একদিকে যে মেঘলা মেঘলা ছিল, একটু ওরা নিয়ে আসতে পেরেছে ভালো মতো করে, নাহলে বেশ ভালো গরম পড়ে গেছে। তো এখানে কিছু গাছ কিনবে, মাছ কিনবে, অনেকগুলোই মাছ কিনেছে, তারপরে গাছও কিনেছে যেটাকে বলে ইনডোর প্ল্যান্টস, তো সেইগুলো কিনেছে। তো সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, বাড়িতে এসে গেছে। এই যে মাছ কিনেছে, কী কী মাছের নাম সেটা আমি অত ভালো জানি না, ওটা পরে ভালো করে আপনাদের সাথে শেয়ার করব কী কী মাছ এনেছে। আর গাছের নামও অত জানি না, জাস্ট এনেছে এগুলোই। যে একটা ব্যাম্বু ট্রি নিয়ে এসছে, সেটাই বললো। তো সেটার নাম অরিজিনাল কিনা জানি না, আমি অত গাছের নাম জানি না যদিও। তো চলুন পরে আসবেন। গাছগুলোকে ওখানে যে জায়গায় করে নিয়ে এসেছিলো সেটা থেকে বার করে আমাদের টব নিয়ে এসছে কিনে, সেই টবের মধ্যে করে বসাচ্ছে। এই ছোটো এটার টব কিনে নিই, কারণ কি আমার ঘরে মানে কন্টেনার অনেক আছে, তো সেটাতেই বসিয়ে দিয়েছি। আর এই বাম্বু ওই যে ট্রিটার কথা বলছিলাম সেটা ঘরেই রাখছি, এই যে এটা ঘরে রাখছি, আর বাকিগুলো বাইরে রেখে দিচ্ছি। এখানে রেখেও দিয়েছি ঘরের টেবিলের ওপর, আর এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে আপনারা আমাদের জানাবেন কমেন্টে। পুজো করছে 3:05 বাজে। আমার হাজব্যান্ডের কাজ আছে যেহেতু, ছেলেই বললো পুজো করে দেবে। তো মোটামুটি সব হয়ে গেছে এখানে, পরিষ্কার টরিষ্কার। এবার একটুখানি ঠাকুরকে খেতে দেবে, দিলেই হয়ে যাবে। তারপরে ছেলেকে খেতে দেবো। আমার তো পেটে একদম জায়গা নেই, জানি না খেতে পারবো কি না। আমার হাজব্যান্ডও রুটি খেয়েছিল, তো কাজবাজ করে খেতে খেতে আজকে ওর ওই 3:30 পৌনে 4 তো বাজবেই। তো চলুন পরে আসছি। হ্যাঁ বলো। রান্নাঘরে চলে এসেছি, আমার তো সব কিছু করাই ছিল। তো শুধু নুন আর মিষ্টি দিয়ে বেসনটাকে একটু গুলে নিলাম, নিয়ে ছেলেকে আগে করে দিচ্ছি পাটপাতার বড়া দিয়ে, ডাল দিয়ে, একটু ঘি দিয়ে খাবে ও। আর এঁচোড় খাবে না, এঁচোড়টা রেখে দিলাম। তো কালকে স্কুলে খেয়ে চলে যাবে, তাহলে আর পাটপাতার বড়া রাখবো না। ভেবেছিলাম পাটপাতার বড়া দুটো রেখে দেবো, ও ঘি দিয়ে খেয়ে যাবে। তো বললো যে না, আমি পাটপাতার বড়া আজকেই খাবো, তো এঁচোড়টা খাবো না। তাহলে এঁচোড়টা কালকে খেয়ে চলে যাবে। তো তার জন্য তুলে রেখে দিয়েছি বাটি করে। আর আমার হাজব্যান্ড এখনও কাজ করছে, আমাদের মোটামুটি হয়ে গেছে সব কিছু করা। আমার ছেলে তো আজকে পুজো করলেও দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছেলেকে করে দিয়ে আমারটাও ভেজে নিলাম। আমার হাজব্যান্ড বললো তুমিও খেয়ে নাও, 4টে বাজতে চললো। তো তার জন্য করে নিলাম, করে নিয়ে আমি আমার ছেলে খেয়ে নিল। আর আমার হাজব্যান্ডের জন্য পরে গরম গরম বড়াটা করে দেবো। আর ভাত তো আছেই, সব কিছু। চলুন। কেমন খেলে দুপুরে? বড়াটা ভালো লাগলো? খুব ভালো লেগেছে? আরও হলে খেতে? আচ্ছা, আরেকদিন আনতে বলবো, তখন একটু বেশি করে করবো, কারণ কি পাটপাতার ঝোলটা করবো, তো তার জন্য একটু বেশি করে পাটপাতার ঝোলে যে একটু পাটপাতা না থাকলে না খেতে ভালো লাগে না বাবা, তাই জন্য পাটপাতার বড়ার জন্য একটু কম রেখেছি। আর ভাজাভুজি তো আমরা মোটামুটি খাই, সেই জন্যই একটু কম খেয়েছি। ভালো হয়েছে, অল্প অল্প করে খাও, খেতে ভালো লাগবে। বেশি বেশি খেলে আর ভালো লাগবে না। পাপার এখনও খেতে দেরি আছে, দেখুন 4টে বাজে। আমরা এখন খেয়ে উঠলাম, আমার খাওয়া হলো এই মাত্র, ছেলের খাওয়া এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে যেহেতু, তাই একটু দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড এখনও কাজ করছে, স্নান হয়নি এখনও, স্নান করবে তারপরে খাবে, মানে 4:30 বেজে যাবে। চলুন, আর কি করব, রোববার করে এরকম কাজ থাকলে তো হবেই। তো পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে টিভিটা খুলেছে যেহেতু আজকে খেলা আছে। আর আমাদের মাসি কাজ করে চলে গেছে, রুটিন মাসিকে তো বারণ করে দিয়েছে। আমার হাজব্যান্ড কাজে গেছে, তো একবারে খাবারটা নিয়েই আসবে। খাবার বলতে গেলে বিরিয়ানি নিয়েই আসবে। তো আমাদের চাউমিন খেতে ইচ্ছা করছে না আজকে, তো আমার ছেলে বললো বিরিয়ানি খাবে, তো তার জন্য বিরিয়ানি নিয়েই আসবে। তো ছেলেকে বললাম তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিতে, অনেকটাই আজকে বেলা হয়ে গেছে, কারণ কি সব কিছুই আজকে দেরি করে যেহেতু হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু, পুজো। তো ছেলেই তো আজকে দুপুরবেলা পুজো দিয়েছে, সন্ধেও ওই দিল। তো চলুন, আমি আবার পরে আসছি। হাজব্যান্ড চলে এসছে কাজ থেকে, তো খেলা দেখছি, ইন্ডিয়ার নিউজিল্যান্ডের তো খেলা হচ্ছে। তো আজই ইন্ডিয়া মোটামুটি প্রথম থেকে ভালোই খেলছিল, পরের দিকে কয়েকটা উইকেট পড়ে যাওয়াতে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল জাগিয়ে। তো জামা কাপড়টা ভেজাতে চলে আসলাম, উইকেটগুলো পড়ছে আর আমার মনটা খারাপ হচ্ছে দেখে আমি দূর যাই জামা কাপড়গুলো ভিজিয়ে আসি, তাই ভেজাতে চলে আসলাম। আর বিরিয়ানি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাবো, যদিও পুরোটা খাই না, সেটা তো জানেন, কালকে হয়ে যাবে। ছেলে স্কুলে ভাত খাইয়েই পাঠাবো, এসে না হয় বিরিয়ানিটা খাবে। তো কালকে মাসি বলেছে তাড়াতাড়ি আসবে, আমাদের রুটির মাসিও আর আমাদের কাজের মাসিও, কারণ কি কাজের মাসির একটা জায়গায় যাওয়ার আছে আর রুটির মাসির বিয়ে বাড়ি আছে। তো তার জন্য দেখা যাক, দুজনে বলেছে তাড়াতাড়ি আসবে, কত তাড়াতাড়ি আসে। তো চলুন, আমি এদিকে করে দেখি খেলা লাস্টে পর্যন্ত কি হয়। রাত্রের খাবার মাটন বিরিয়ানি, এটা ছেলের, এটা আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া শুরু। খেলা হচ্ছে, আওয়াজ পাচ্ছেন, আউট হয়েছে একটা, তার জন্য এত চিল্লি হচ্ছে। একটা ক্যাচ মিস করেছিল, সেই জন্য মনে সবার কষ্ট হয়ে গেছিলো। তো এখন উইকেট পড়েছে, তার জন্য আনন্দ। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি। আর সব রয়ে গেছে কালকের জন্য 3 জনে।
ইন্ডিয়া জিতে গেছে দেখতেই পাচ্ছেন। ছেলে তো মনে হয় একটু ঘুম ঘুম পেয়ে গেছে ওর। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়া জিতে গেছে, এত আনন্দ হচ্ছে। খুব ভালো খেলেছে ইন্ডিয়া, বাট কতগুলো উইকেট যখন পড়ে গেছিলো মনটা তো খারাপ হয়ে গেছিলো। তারপরে যা বলিং করেছে, ওফ মাই গড, খুব ভালো খেলেছে, খুব আনন্দ হচ্ছে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, আর ইন্ডিয়া জিতে গেছে সেটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই টেনশনে, কিন্তু যদিও ভালো খেলেছে, খুব ভালো খেলেছে। এখন বাজে 11টা 15, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। চালও ভিজিয়ে দিয়েছি, জামা কাপড় তো ভিজিয়ানো হয়ে গেছে, দেখালাম। কালকে তো বিরিয়ানি আছে, বিরিয়ানিটাই খাওয়া হবে। ছেলে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যাবে, আর এসে বিরিয়ানিটা খাবে। আর রাত্রির জন্য একটা তরকারি করবো, কালকে মাসি বললাম না রুটি মাসি তাড়াতাড়ি আসবে, তো রুটি কটা আছে, অল্প করে রুটি করাবো। যেহেতু গতকাল আমরা খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, পেটটা ভর্তি হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো খাওয়াতে পেট ভর্তি হয়ে গেছিলো বলে রাত্রিরে তো রুটি খেতে পারিনি, একটু ভাত ছিল, আমি আর ছেলে ভাত খেয়েছিলাম, তাই জন্য পুরো পুরো রুটিটা পুরো ধরা। তো তাই কালকে হয়ে যাবে, আর কটা রুটি করাবো অল্প, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, চল ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে ছেলের স্কুল আছে, সকালবেলা আন্টিও আছে, তাড়াতাড়ি করে উঠতে হবে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।